বাঙালিয়ান টুইলসের প্রথম রাইড হচ্ছে। এখান দিয়ে যাবো আমরা ঠিক করেছিলাম। ফার্স্টে দুর্গাপুর গিয়ে দাঁড়াবো, কিন্তু তার আগেই দাঁড়াতে হলো গাড়ির ব্যাগ লুজ হওয়ার জন্য। গুড মর্নিং ফ্রেন্ড, বাঙালিয়ান টুইলসের স্পিডি রাইডে আজকে প্রথম দিন। ফার্স্ট দিনে আমরা ভেবেছিলাম গিয়ে ফার্স্ট স্টেজ নেবো দুর্গাপুরে, সে হলো না, তার একটু আগে দাঁড়াতে হলো। এখানে গাড়ি সব বাঁধার কাজ চলছে। প্রসেনজিৎ এখনও ব্যাগ প্যাকিং করেই যাচ্ছে, ওর প্যাকিং আর শেষ হচ্ছে না। দুদিন ধরে শুধু ব্যাগই বেঁধে যাচ্ছে। দুবাই এখানে লাঞ্চ করার ছিল। প্রসেনজিৎ রেডি হচ্ছে, ওখানে একদম রাইডার রেস্টুরেন্ট ছিল। আর সব এখানে এখন যাওয়ার জন্য রেডি। লাঞ্চ কমপ্লিট, সব গাড়ি রেডি হচ্ছে। জায়গাটা খুব সুন্দর, বিহারের মধ্যে, ইউপি থেকে একটুখানি আগে। আপনারা চাইলে এসে এখানে ট্রাই করতে পারেন, জায়গাটা খুবই ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে অনেক রাত হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে, তাই লাস্ট আপডেট দেওয়া হয়নি। কালকে আমরা এখানে এই বারাণসীতে এসেছিলাম, এসে এই সঙ্গম হোটেলে ছিলাম। এটা হচ্ছে তার বাইরের ভিউ রুম থেকে। নিচে আমাদের সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দুবাই, প্রসেনজিৎ সবরা গাড়ি প্যাকিং করছে। হাই রোডের ওপরেই এটা। এরকম আমরা দুটো রুম নিয়েছিলাম 5 জন বলে। এই একটা রুম, এই পাশের এই একটা রুম, এই রুমটাও আমরা নিয়েছিলাম। এই দুটো রুম হচ্ছে আমাদের। এর ওয়াশরুম এরকম। হোটেলটা বেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গম হোটেল সঙ্গম এটা। এই একটা রুম ছিল, এটাও সুন্দর। তারপর পাপাই নিচে লাগেজ রেখে চলে এসছে। এটার এই বাথরুম। বাইরে এখন খেয়ে নে, এটা খেয়ে নে, এদিকে তুই থাক, ওপরে আমি আসি। এই হচ্ছে ট্রেন বেরাবার জায়গা। খুব সুন্দর হোটেলটার পরিবেশটা খুব সুন্দর। এখন আমি আমার লাগেজ বাঁধিনি। এই হচ্ছে রিসেপশন হোটেলের। চেক ইন চেক আউট টাইম এটা। এই হচ্ছে হোটেলের আউটসাইডের ভিউ, লবিটা। বাইরের দিকটা এরকম হোটেলটার। আমার লাগেজটা এখন রেডি হয়নি, রেডি হয়ে পড়ে রয়েছে, মানে প্যাকিংই করিনি। ওরা প্যাকিং করছে, করুক। পরিবেশটা খুব সুন্দর হোটেলটার। হোটেল সঙ্গম। প্রসেনজিতের লাগেজ রেডি করছে। এখন আধ ঘন্টা হয়ে গেছে, এখন ওর প্যাকিং কমপ্লিট হলো না। আমাদের এখানকার হিরো সুভাই বাবু এখনও রেডি হয়নি, অর্ধেক রেডি হয়ে পাপাই ওপর দিয়ে সাপ্লাই করছে আমাদেরকে সব।
গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 5:30 বাজে। কালকে গরমের জন্য রাইড করতে অনেক লেট হয়ে গেছে, তো ইটাবার বেশি আমরা যেতে পারিনি, এতটাই রোদ্দুর ছিল, কালকে গাড়ি চালানোই যাচ্ছিল। তো কালকে রাতে আমরা ইটাবাতে এসে হয়েছিলাম। এই হচ্ছে ইটাবার হোটেল, হাই রোডের ওপরে নিয়েছিলাম। দুখানা রুম নিয়েছিলাম, 1000 টাকা করে পড়েছিল, দুটো এসি রুম। 5 জনের হয়ে গেছে মোটামুটি, নর্মালি, খুব হাই নয়, খুব নর্মাল একদম হোটেলটা। চলো বাই, পরে দেখা হচ্ছে। গাড়ি ছাড়ি, বেলায় আর গাড়ি চালানো যাচ্ছে না, তো পরে দেখা হবে। বাই। যমুনা এক্সপ্রেসের টিফিন টাইম আমাদের। মশলা দোসা, পিসুটা ছড়া আর নর্মাল দোসা। সবাই গেম খেলতে ব্যস্ত, ভিডিও করছে। গুড মর্নিং ফ্রেন্ড, এখন আমি রয়েছি কানওয়ালে। ঘড়িতে বাজে 4:45। এখান থেকে আমরা বেরাবো এখন সবাই মিলে, বাঙালিয়ান টুইলসের পুরো গ্রুপ। এখন কালকে এত গরম ছিল যে রাইডই করতে পারিনি, আমরা দুপুরবেলায় ঢুকে গেছি 3টে নাগাদ করে হোটেলে, আর চালাতে পারছিলাম না, এত গরম ছিল। তো কানওয়ালে কালকে আমরা এই হোটেলটাই ছিলাম, হোটেল ব্লেসিং। রয়েছে এটা মার্কেটের সামনে, এই হোটেল ব্লেসিং, এটা কালকে ছিলাম আমরা। গাড়ি প্যাকিং কমপ্লিট সব। গাড়ি প্যাকিং হয়ে গেছে, এবার শুধু বেরাবার অপেক্ষা। বাই, পরে দেখা হচ্ছে রাস্তায় আবার। সিমলা জাকু টেম্পেলের সামনে এখন এসে আমরা দাঁড়িয়েছি। আমার পেছনে জাকু টেম্পেল, এদিকটা দিয়ে উঠতে হবে সোজা। আর সবচেয়ে জাকু টেম্পেলের সামনে এখন একটা স্কেলেটারের ব্যবস্থা করা হয়েছে, 20 টাকা করে নিচ্ছে। বর্তমানে এটা বন্ধ। আর এটা আমরা তো বাইকে ওপরে এসেছি, সিঁড়ির রাস্তা হচ্ছে এটা। এই সিঁড়ি ভেঙে ওপরে আসতে হবে, এইদিকে সিঁড়িটা ভেঙে উঠতে হবে ওপরে। জাকু টেম্পলের সামনে ভিউ, আউটসাইড ভিউটা। এই একটা সিঁড়ি পার্কিং লটে যাওয়ার জন্য। পার্কিং লট এটা। জাকু টেম্পল মন্দিরের ওপরে। সিমলার সব জায়গা দিয়ে এটা দেখা যায়। এটা নামার জায়গা। चलो अपना साथ के लोग उतर गए भाई, हम लोग जूता सा खाए नीचे। গুড আফটারনুন ফ্রেন্ডস। কুফরি যাওয়ার রাস্তা ছাপড়া বলে একটা জায়গা পড়ে, যেখানে আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি।
অ্যারোমা, এই হচ্ছে ওদের ভিউ। कॉन्टैक्ट नंबर क्या है यहाँ का? कॉन्टैक्ट नंबर सर यहाँ का तो सर से लिएगा। ओके, ठीक है। कैसे इंटर साइट का व्यू है। সব আমাদের বাবুরা খেতে বসেছে। বাইরের ভিউটা দেখো। আজকে সকালবেলায় আমরা কার্নিভাল থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে ইচ্ছা ছিল সিমলা দেখে সিমলাতে স্টে করা, কিন্তু সিমলায় যে পরিমাণ ভিড় ছিল, রাস্তা খারাপ ছিল এক জায়গায় অ্যাক্সিডেন্টের জন্য, তো আমাদের সিমলা দেখা হয়নি ওর জন্য। তো সিমলাকে বাইপাস করে আমরা নারকন্ডা চলে এসেছি। নারকন্ডা এসে নারকন্ডা আমরা এই হোটেলটা বুক করেছি, ভিজ এজেন্সি। হোটেলটা খুব সুন্দর, ফার্স্ট ক্লাস রুম। আমি চলো হোটেলের ভেতরটা দেখাচ্ছি। ये হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। সোফা, রিসেপশনে ভাইয়া। এখানে একটা ক্যাফেটেরিয়া ছোট করা আছে, যদি মনে হয় এখানে খাবে যারা, খাওয়ার ব্যবস্থা আছে। খুব সুন্দর সাজানো গোছানো আছে। ये भैया से, ये दादा से কথা। भैया आपका नाम क्या है भैया? निखिल सर। यहाँ का कांटेक्ट करने से किसी को बुक करना होगा तो बाहर से ये कार्ड रहेगा सर। वैसे ऑनलाइन अभी हमारा है नहीं, अच्छा तो कार्ड है। अच्छा कार्ड। फ़ोन नंबर कुछ है जैसे फ़ोन में आपसे बात हो पाएगा? हाँ जी जी, इसमें ये नंबर। आप बोल दीजिए और फिर ये बोलिए आपका जो नंबर है। हाँ जी, मेरा नंबर मैं यहाँ पे नहीं, यहाँ पे जो नंबर है जिससे बुकिंग हो सकता है 0701 782 999 016। यहाँ का रूम टैरिफ कैसा है आपका? आपका सीजनल जो रहता है 1500 स्टार्टिंग है। अच्छा, ऑफ सीजनल जो रहता है आपका 1000 स्टार्टिंग रहता है। एक रूम देख और- सकता है? हाँ जी हाँ जी। एक रूम दिखाइए थोड़ा। एक मिनट होल्ड करो, रूम और सर्विस को देखिए दीजिए। সিঁড়ি দিয়ে উঠে এখানেও রুম তৈরি হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে এদিকে রুম। সামনে সবচেয়ে বড় কথা হচ্ছে ওপেন প্লেস, দেখার মতন জায়গা একদম। রুমটা খুবই সুন্দর। তো ওভারড্রপ রয়েছে, চাইলে তোমরা জিনিসপত্র রাখতে পারো। টয়লেটটা খুব সুন্দর। এখানে একটা ব্যালকনি আছে ছোট মতন, চাইলে তোমরা এই ভিউটাও পেতে পারো নিজেও। একদম মেন রোডের ওপরে ভাইয়ার দাদার হোটেল, চাইলে তোমরা এসে যোগাযোগ করতে পারো। সামনে ভিউ খুব সুন্দর। বাই। নারকান্ডায় ঢুকে আমাদের রান্না শুরু হয়ে গেছে। কফি এখন হচ্ছে, তারপরে আরও তো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে একজন বসে, এখানে দুজন শুয়ে।
গুড মর্নিং। এখন আমরা এখান থেকে নারকন্ডা দিয়ে বেরাচ্ছি ব্রিজের এপিএনসি থেকে। সবার ল্যাগেজ প্যাক হয়ে গেছে 3টে গাড়িরই। এদিকে আমরা রেডি পুরো প্যাকিং টু। আমি আমার রাইডিং ইয়ের দিয়ে দিয়েছি, রাইড উইথ রেভান। আর যারা এসেছিলো তারাও লাগিয়ে গেছে এখানে ইউটিউব চ্যানেলটা। এখন ঘড়িতে বাজে প্রায় কটা 7টা। তো আমরা এখন এবার গাড়ি ছাড়বো। চলো বাই, পরে দেখা হচ্ছে আবার রাস্তায়। মর্নিং, গুড মর্নিং। কাল রাতে নারকন্ডা আমরা এইখানে ছিলাম 5 জন মিলে, ডবল বেড, ওদিকে বাথরুম। এই হচ্ছে বাইরের ভিউ।